পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজ সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্গত কবিতা নোট বই নিয়ে আলোচনা করব। এই নোট বই কবিতাটি লিখেছেন বিখ্যাত বাঙালি কবি তথা বাংলা সাহিত্যিক সুকুমার রায়। সুকুমার রায়ের আবোল তাবোল ছড়া গ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। প্রথমেই আমি তোমাদেরকে এই কবি সুকুমার রায় সম্পর্কে দু চারটি কথা বলবো। শিশু সাহিত্যের ক্ষেত্রে অন্যতম স্বনামধন্য এবং প্রবাদপ্রতিম লেখক সুকুমার রায় জন্মগ্রহণ করেছিলেন 1887 খ্রিস্টাব্দের 30 অক্টোবর কলকাতার এক স্বনামধন্য ব্রাহ্মণ পরিবারে। তার পিতা ছিলেন শিশু সাহিত্যের ক্ষেত্রে আরেকজন উল্লেখযোগ্য লেখক, যার নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এবং মাতার নাম ছিল বিধুমুখী দেবী। সুকুমার রায়ের আরও দুটি ভাই ছিল, একজন সুবিনয় রায় এবং অপরজন সুবিমল রায়, যারাও ছিলেন আপন আপন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে 1906 খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় বিএসসি অনার্স করার পর মুদ্রণবিদ্যায় উচ্চশিক্ষা লাভের জন্য 1911 খ্রিস্টাব্দে বিলেতে গিয়েছিলেন। বিলেত থেকে ফিরে পৈতৃক মুদ্রণ শিল্পে জড়িয়ে পড়েছিলেন। কালক্রমে ভারতের অগ্রগামী লিথোগ্রাফার ও আলোকশিল্পী হয়ে উঠেছিলেন। ছোটদের মাসিক পত্রিকা সন্দেশ, এই সন্দেশ পত্রিকায় নানান রকমের লেখা ও ছবি তিনি এঁকেছিলেন। পরবর্তীকালে পিতার মৃত্যুর পর সন্দেশ সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেছিলেন সুকুমার রায়। তখন থেকেই শুরু হয়েছিল বাংলায় শিশু সাহিত্যের এক নতুন অধ্যায়, আর তিনি হয়ে উঠেছিলেন সেই শিশু সাহিত্যের প্রকৃত স্রষ্টা। তার রচনা আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, খাই খাই, অবাক জলপান, ঝালাপালা, লক্ষণের শক্তিশীল, চলচ্চিত্র চঞ্চরী, বহুরূপী, হেসরাম, হুঁশিয়ারের ডায়েরির মতো কালজয়ী সাহিত্যসমূহ তিনি রচনা করেছিলেন। এই মহান সাহিত্যিক মাত্র 37 বছর বয়সে মারা গিয়েছিলেন। কবি এই নোট বই কবিতায় যে কথাগুলি বলতে চেয়েছেন সেগুলি আমি তোমাদের সামনে এখন সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। এই নোট বই কবিতায় মোট লাইন সংখ্যা আছে 20টি, অর্থাৎ এই কবিতাটি 20 লাইনের একটি কবিতা। এই নোট বই কবিতায় কবি প্রথম থেকে শেষ পর্যন্ত মাথা ঘামিয়ে তার নোটবুককে অর্থাৎ নোট বইয়ে অদ্ভুত সব জিনিস লিখে তিনি যা শুনতে পেয়েছিলেন সেগুলি যেমন নোটবুকে লিখে ফেলতেন। যেমন ছিল ফড়িংয়ের কটা ট্যাং কিংবা আরশোলা কি খায়, এছাড়াও আঙুলেতে আঠা দিলে কেন সেটা চটচট করে, অথবা কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে। কবির মনে খটকা লাগে যে ঝোলা গুড় কিসে দেওয়া হয়, আবার সাবান তৈরি করতে না পটকা তৈরির জন্য করা হয়, সেটাও তিনি প্রশ্ন করে থাকেন। তার মনে প্রশ্ন জেগে ওঠে। মনের মধ্যে থাকা এইসব প্রশ্ন তিনি সযত্নে গুছিয়ে রেখে দেন, কারণ তিনি এর উত্তরগুলো জেনে নেবেন তার মেজদার কাছ থেকে। আরও হাজার রকমের প্রশ্ন কবির মনে উকি দেয়। কেউ বলতে পারে না কেন পেট কামড়ায়, কেন জোয়ানের আড়কে ঝাঁঝ পাওয়া যায়, আবার তেজপাতায় কেন তেজ থাকে, অথবা লঙ্কায় কেন ঝাল থাকে। নাক ডাকার কারণই বা কি, আবার পিলেই কেন বা চমকে ওঠে, আবার দন্ধুবি বা আরণি কাকে বলে সেটাও কবি জানতে চান। আর যাদের কাছে তিনি এসব প্রশ্ন জানতে চাইছেন তারাও এসবের উত্তর জানে কিনা সে বিষয়েও কবির সন্দেহ থেকে যায়, কারণ কবি মনে করেন উত্তরদাতাদের নোট বই পড়া নেই। অর্থাৎ কবির মতে বা কবি এই কবিতার মধ্যে দিয়ে বলতে চেয়েছেন শিশু মনে কোনো জিজ্ঞাসার শেষ থাকে না। হাজার প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক প্রশ্ন কিন্তু শিশুদের মনে ভরে থাকে, আর এই সব প্রশ্নের উত্তর জানার জন্য নোট বইটা অবশ্যই রাখা দরকার। আসলে কবি মনে করেন নোট বই থাকার সুবিধা হলো যখন যা মনে প্রশ্ন আসবে এবং যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানা প্রয়োজন তা কিন্তু নোট বইতে বা নোটবুকে লিখে নেওয়া যায়। আর আমাদেরও অবশ্যই এই নোট বই রাখা উচিত। এবার আমি তোমাদের এই কবিতার উপর ভিত্তি করে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ সম্বন্ধে আলোচনা করব। যেমন এখানে প্রথমে একটা কথা বলা হয়েছে ব্রাহ্ম পরিবার সম্বন্ধে।
ব্রাহ্ম ধর্মে যারা বিশ্বাস করেন সেই সমস্ত পরিবারকেই বলা হয় ব্রাহ্ম পরিবার। রাজা রামমোহন রায় প্রচলিত হিন্দু ধর্মের সংস্কার করে ব্রাহ্ম ধর্ম প্রবর্তন করা হয়েছিল। এই ধর্মাবলম্বীরা নিরাকার ব্রহ্মে বিশ্বাসী। আর এই আবোল তাবোল ছড়ার ইংরেজি নাম ছিল ননসেন্স ভার্স, আর বাংলা ভাষায় এর প্রবর্তক ছিলেন সুকুমার রায়। সত্যজিৎ রায়ও কিন্তু এই ধরনের কতগুলি ছড়া লিখেছিলেন। সত্যজিৎ রায়ের লেখা কয়েকটি উল্লেখযোগ্য ছড়ার নাম তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম নামক গ্রন্থে প্রকাশিত হয়েছিল। এছাড়াও এখানে বলা হয়েছে লণ্ঠনের কথা। এই লণ্ঠন হলো কাচের ঢাকা দেওয়া বাতি বিশেষ। আগেকার দিনের যারা ডাক ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন, যারা ডাক হরকরা করতেন, তারা এই লণ্ঠন হাতে করে পিঠে চিঠির বোঝা নিয়ে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে গিয়ে কিন্তু তা পৌঁছে দিতেন। এছাড়াও এখানে কতগুলি ধনাত্মক শব্দের ব্যবহার করা হয়েছে, যেমন চটচট, ছটফট, কটকট ইত্যাদি। এই ধনাত্মক শব্দগুলি ধনাত্মক বিশেষণ ও ধনাত্মক ক্রিয়া হিসেবে বাক্যের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বলা হচ্ছে আরো কিছু বিশিষ্টাত্মক শব্দ যেখানে এই কবিতায় ব্যবহার করা হয়েছে, সেগুলি হলো নাক উঁচু, নাক ছিটকানো, নাকে কান্না, পাকা কথা, পাকা কাজ, পাকা মাথা, পাকা পাখি, ফাটা কপাল, ফুটি ফাটা, চোখে আঙ্গুল দেওয়া, চোখে সর্ষের ফুল দেখা, চোখের পর্দা ইত্যাদি। অর্থাৎ এই কবিতায় যেরকম মাথা মুন্ডু, মাথা গরম বা মাথা থামানো এই সমস্ত শব্দবন্ধগুলো আছে, সেরকমই আরো কয়েকটি বিশিষ্টাত্মক শব্দ হচ্ছে এই শব্দগুলি। এছাড়াও নোটবই বলতে আমরা বা নোটবুক বলতে আমরা যেটা সহজে বুঝি, সেই নোটবুক বা নোটবইকে আমরা সহায়ক পুস্তক বা রেফারেন্স হিসেবেই বলে থাকি। এই বইগুলোতে কিন্তু শুধুমাত্র যে প্রশ্ন উত্তরই দেওয়া থাকে তা কিন্তু নয়, এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্যও দেওয়া থাকে, যেগুলো কিন্তু পাঠকদের ক্ষেত্রে অনেকটাই উপকারে লাগে। আর ভালো পড়াশোনার জন্য, জ্ঞান অর্জনের জন্য কিন্তু নোটবই বা নোটবুকটাই অতি অবশ্য প্রয়োজনীয় একটি উপাদান। এবার তো আমি তোমাদের এই কবিতার উপর ভিত্তি করে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ আলোচনা করে দেব। প্রথমেই আছে নোটবুক। নোটবুক শব্দের বাংলা অর্থ নোট বা উদ্ধৃতি টুকে রাখার খাতা বা বই। ভরা শব্দের অর্থ পূর্ণ। কিলবিল শব্দের অর্থ হরেক রকম। চটপট তাড়াতাড়ি। ঠ্যাং পা। কাতুকুতু সুরসুরি। ছটফট আনচান। মাথা মস্তিষ্ক, ঘামিয়ে মানে ভেবে। আগাগোড়া মানে শুরু থেকে শেষ। ফোড়া মানে ঘা জাতীয় জিনিস। লণ্ঠন এক ধরনের বাতি। মোর মানে আমার। খটকা মানে সন্দেহ। পটকা মানে শব্দবাজি। গুছিয়ে মানে পরিপাটি ভাবে। জবাব মানে উত্তর। খুচিয়ে মানে খোঁচা দিয়ে। কামড়ায় মানে যন্ত্রণা দেয়। ঝাঁজ মানে রাগ বা তেজ। জোয়ান হচ্ছে মশলা হিসেবে ব্যবহৃত এক ধরনের শস্য। আরক মানে আয়ুর্বেদিক ওষুধ। ডাক শব্দের অর্থ সারা। পিলে মানে প্লীহা। চমকায় মানে চমকিত হয়। দুন্দুবি এক ধরনের বাদ্যযন্ত্র। অরণি হচ্ছে চিত্রক গাছ বা এক ধরনের কাঠ বা আগুন জ্বলতে সাহায্য করে এমন গাছের কথা বলা হয়েছে। ভিডিওটি তোমরা লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। তোমরা আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।